সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ইউনুস তারেক মিট এ পোটেনশিয়াল টার্নিং পয়েন্ট। ভেঙে বললে ইউনুস তারেক, ইউনুস বলতে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝানো হচ্ছে, আর তারেক বলতে এখানে তারেক রহমানকে বোঝানো হচ্ছে। তাহলে ইউনুস তারেক মিট অর্থাৎ ইউনুস এবং তারেকের সাক্ষাৎ বা ইউনুস তারেকের সাক্ষাৎ এ পোটেনশিয়াল টার্নিং পয়েন্ট। এ পোটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য, আর টার্নিং পয়েন্ট মানে হচ্ছে মোড় পরিবর্তনের মুহূর্ত। তাহলে এ পোটেনশিয়াল টার্নিং পয়েন্ট একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের মুহূর্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে ইউনুস তারেক সাক্ষাৎ বা ইউনুস তারেকের সাক্ষাৎ একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের মুহূর্ত। এটাই ছিল শিরোনাম। নেক্সট এখানে বলছে সেস ফখরুল অ্যাবাউট টকস স্লাইটেড ফর ফ্রাইডে ইন লন্ডন, পুলস টাইমিং মে টপ দ্য অ্যাজেন্ডা। ভেঙে বললে সেস ফখরুল অর্থাৎ ফখরুল বলেন, কোন বিষয়ে বলেন? অ্যাবাউট টকস অর্থাৎ আলোচনার বিষয়ে বলেন। তাহলে আলোচনার বিষয়ে ফখরুল বলেন যে আলোচনাটি স্লাইটেড ফর ফ্রাইডে ইন লন্ডন, অর্থাৎ লন্ডনে শুক্রবারে যে আলোচনাটি নির্ধারিত হয়েছে। স্লাইটেড মানে হচ্ছে নির্ধারিত। তাহলে শুক্রবারে লন্ডনে যে আলোচনাটি নির্ধারণ করা হয়েছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে, সেই আলোচনার বিষয়ে ফখরুল বলেন, কি বলেন? পুলস টাইমিং অর্থাৎ নির্বাচনের সময়সূচি, পুলস মানে হচ্ছে নির্বাচন, তাহলে পুলস টাইমিং অর্থাৎ নির্বাচনের সময়সূচি মে টপ অর্থাৎ শীর্ষে থাকতে পারে। টপ এখানে ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে পুলস টাইমিং মে টপ অর্থাৎ নির্বাচনের সময়সূচি শীর্ষে থাকতে পারে দ্য অ্যাজেন্ডা অর্থাৎ আলোচ্য বিষয়ের। তাহলে নির্বাচনের সময়সূচি আলোচ্য বিষয়ের শীর্ষে থাকতে পারে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে লন্ডনে শুক্রবার নির্ধারিত আলোচনার বিষয়ে ফখরুল বলেন নির্বাচনের সময়সূচি আলোচনার শীর্ষের বিষয়বস্তু হতে পারে। নেক্সট এখানে বলছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যান্ড বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আর সেট টু মিট ইন লন্ডন অন ফ্রাইডে, হুইচ analysts believe will help cut the gap between the party and the government over the timing of the national election. ভেঙে বললে চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ ইউনুস, তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অ্যান্ড এবং বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান মানে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নাম হচ্ছে তারেক রহমান। তাহলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সেট টু মিট এটার অর্থ হচ্ছে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তাহলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সেট টু মিট অর্থাৎ সাক্ষাৎ করতে যাচ্ছেন। কোথায়? ইন লন্ডন অর্থাৎ লন্ডনে। কবে? অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে। তাহলে শুক্রবারে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎ করতে যাচ্ছেন। হুইচ মানে হচ্ছে যা, আর অ্যানালিস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষকরা। তাহলে যে বিষয়টি বিশ্লেষকরা বিলিভ শব্দের অর্থ এখানে হবে মতে বা মতামতে। তাহলে হুইচ অ্যানালিস্ট বিলিভ অর্থাৎ যা বিশ্লেষকদের মতে, অর্থাৎ বিশ্লেষকরা এই বিষয়ে কী মন্তব্য করেন সেটাই বলা হচ্ছে যে যা বিশ্লেষকদের মতে উইল হেল্প অর্থাৎ সাহায্য করবে কাট দ্য গ্যাপ অর্থাৎ দূরত্ব কমাতে। কাট দ্য গ্যাপ মানে হচ্ছে দূরত্ব কমাতে। কাদের মধ্যে? বিটুইন দ্য পার্টি অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সরকার এবং দলটির মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে। কোন বিষয় নিয়ে দূরত্ব হয়েছিল? ওভার দ্য টাইমিং অফ দ্য ন্যাশনাল ইলেকশন অর্থাৎ জাতীয় নির্বাচনের সময়সূচির ব্যাপারে যে দূরত্বটি হয়েছিল সেই দূরত্ব কমাতে। তাহলে চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত সম্পূর্ণ সেন্টেন্সটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার লন্ডনে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যা বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে দল ও সরকারের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কমাতে সহায়ক হবে বা সহায়তা করবে। নেক্সট এখানে বলছে বিএনপি লিডার্স অলসো কনসিডার দ্য প্ল্যান্ড মিটিং এ সিগনিফিক্যান্ট টার্ন ইন ওভারকামিং এ স্ট্যান্ড অফ ওভার দ্য পোলস। ভেঙে বললে বিএনপি লিডার্স অর্থাৎ বিএনপির নেতারা অলসো কনসিডার অর্থাৎ বিএনপির নেতারাও বিবেচনা করেন
কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, তাহলে বিএনপির নেতারাও বিবেচনা করেন দ্য প্ল্যান্ড মিটিং অর্থাৎ পরিকল্পিত বৈঠকটি এ সিগনিফিক্যান্ট একটি তাৎপর্যপূর্ণ টার্ন অর্থাৎ মোড়, তাহলে এ সিগনিফিক্যান্ট টার্ন একটি তাৎপর্যপূর্ণ মোড় ইন ওভারকামিং অর্থাৎ কাটিয়ে উঠতে, তাহলে বিএনপির নেতারাও বিবেচনা করেন এই পরিকল্পিত মিটিংটি একটি তাৎপর্যপূর্ণ মোড় কাটিয়ে উঠতে। কি কাটিয়ে উঠতে? এই স্ট্যান্ড অফ একটি অচল অবস্থা কাটিয়ে উঠতে, তাহলে একটি অচল অবস্থা কাটিয়ে উঠতে এই পরিকল্পিত মিটিংটি একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বিএনপির নেতারাও বিবেচনা করেন। কোন বিষয়ে অচল অবস্থা? ওভার দ্য পুলস অর্থাৎ নির্বাচনের বিষয়ে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি বাংলায় অনুবাদ করি তাহলে এমন হচ্ছে যে নির্বাচনের বিষয়ে অচলাবস্থা কাটিয়ে উঠতে পরিকল্পিত এই বৈঠকটি বিএনপির নেতারাও একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করেন বা বিবেচনা করছেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিছু অংশ অনুবাদ করে দেখালাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সকলকে ধন্যবাদ।